আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। সো বরাবর মধ্যে চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। টিন সার্টিফিকেট এমন একটি জিনিস যেটি না হলে বর্তমানে যে কোনো কাজ করা প্রায় অসম্ভব। আপনাদের জাতীয় পরিচয়পত্রের মতো টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা একটি সার্টিফিকেট। আপনার জমি রেজিস্ট্রেশন করতে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং অন্যান্য যে কোনো ব্যবসায়িক কাজ সম্পন্ন করতে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও অনেক কাজ রয়েছে যেখানে টিন সার্টিফিকেটের কোনো বিকল্প নেই। আপনার যদি একটি জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ঘরে থাকা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে টিন সার্টিফিকেট করে নিতে পারেন। টিন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো টাকার প্রয়োজন হয় না। আপনি ঘরে বসেই টিন সার্টিফিকেটের সার্ভারে গিয়ে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং এতে কোনো সময়েরও প্রয়োজন হয় না। টিন সার্টিফিকেটের অ্যাপ্লাইয়ের সাথে সাথেই টিন সার্টিফিকেটটি পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সার্চ বারে লিখলাম টিন সার্টিফিকেট। এখান থেকে চলে আসার পর আইকন নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা রেজিস্টার করে নিব, আর যদি আগে অ্যাকাউন্ট থাকে লগ ইন করবো। আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। ইউজার আইডির ঘরে আপনি আপনার যে কোনো একটি ইউজার আইডি অথবা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করতেছি। নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, চাইলে আপনাদের মোবাইল নাম্বারও ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড। এখানে পুনরায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোশ্চেন রয়েছে, এখানে আপনি যে কোনো একটি কোশ্চেন। তো আমি লিখে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমার ফেভারিট কালার ব্লু, আমি ব্লু লিখে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ঘরে আপনারা আপনাদের যেই নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট খুলবেন সেই নাম্বারটি ব্যবহার করবেন। অবশ্যই এই নাম্বার দিয়ে আগে টিন সার্টিফিকেট খোলা হয়েছে কি না সেটা জেনে রাখবেন। যদি আপনি সেম নাম্বারটি দেন তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট আবেদনটি করতে পারবেন না। তো এই ঘরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিবেন, না থাকলে দরকার নাই। তারপর দেখতে পাচ্ছেন উপরে যেই ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি যেভাবে আছে সেইভাবে লিখে আপনারা নিচে রেজিস্টার করুনে ক্লিক করবেন। রেজিস্টার করুনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে ই-টিন অ্যাক্টিভেশন কোড, আপনারা যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইলে একটি ই-টিন অ্যাক্টিভেশন কোড চলে গেছে 6 সংখ্যার। তো আমরা সেই কোডটি লিখে দিব। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভে ক্লিক করার পর লেখা আসবে রেজিস্টার কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগাইন। তো আমরা আবারও লগ ইনে চলে যাব। এখান থেকে আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি লিখে এবং নিচের ঘরে পাসওয়ার্ডটি লিখে দেব। পাসওয়ার্ডটি লিখে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন। তো আমরা পাসওয়ার্ডটি লিখে নিচে লগ ইনের ঘরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে লেখা আছে ওয়েলকাম টু টেক্সপায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন, TIN। এবার নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে এই অপশনটি নিয়ে আসবে। এখান থেকে করদাতার ধরন, অর্থাৎ আপনার কি পার্টনারশিপ বিজনেস, না প্রোপ্রাইটরশিপ, নাকি কোম্পানি। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন টিনের ধরন। আপনি কি পূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাহলে রি রেজিস্ট্রেশন দেবেন, আর যদি নতুন হয়ে থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশন দেবেন। এখান থেকে টিনের উদ্দেশ্য, অর্থাৎ আপনি টিন কেন খুলবেন, কি জায়গা সম্পত্তির জন্য না ব্যাংকের জন্য। তো আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিলাম। তারপরে আসছে আয়ের প্রধান উৎস। আপনি খোঁজাখুঁজি করবেন আপনার আয়ের প্রধান উৎসের অপশন যদি এখানে থাকে তাহলে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন আদার্স একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন কিংবা আপনার প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটা কোন জায়গায় অবস্থিত। তো আমরা যেখানে কাজ করি সেটা হলো ঢাকা। তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে লোকেশন দেখাই দিতে হবে অ্যাকচুয়ালভাবে ঢাকার কোন এলাকায়। তো আমরা এখানে অবস্থান করতেছি A এবং C ব্লকের এরিয়ায়। তো আমরা এখান থেকে AC সিলেক্ট করে গো টু নেক্সট সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন করদাতার নাম। আপনার NID-তে অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের মধ্যে নাম যেভাবে রয়েছে ঠিক সেমভাবে নামটি লিখে দিবেন, ভুল করা যাবে না। ভুল করলে আপনার টিন সার্টিফিকেটটি হবে না। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল। তারপরে দেখতে পাচ্ছেন নিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে দিলাম। এর নিচের ঘরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ঘরে পিতার নাম ইংরেজিতে লিখে দিতে হবে, সঠিকভাবে লিখে দিবেন। আপনার অন্যান্য কাগজপত্রে কিংবা সার্টিফিকেটের মধ্যে পিতার নামটাই যেভাবে রয়েছে ঠিক সেমভাবে আপনারা আপনাদের পিতার নামের স্পেলিংগুলো লিখবেন। তারপরে আসি, তো এবার আপনারা আপনাদের
মায়ের নামটি নিচের ঘরে লিখে দিবেন এবং স্ত্রীর নামটা সঠিকভাবে লিখে দিবেন। আপনার স্ত্রীর এনআইডি কার্ডের মধ্যে স্ত্রীর নাম যেভাবে রয়েছে ঠিক সেমভাবে আপনার স্ত্রীর নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা। এখানে লাইন নাম্বার 1 কান্ট্রি বাংলাদেশ, লাইন নাম্বার 1-এ আপনার হাউস নাম্বার, যদি গ্রাম হয়ে থাকে তাহলে ভিলেজ নাম্বার লিখবেন। তো এখান থেকে আমরা আমাদের হাউস নাম্বার এবং আমাদের এলাকাটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের এলাকা খিলগাঁও তিলপাপাড়া, এখান থেকে আমরা আমাদের হোল্ডিং নাম্বারও দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা আমাদের থানা সিলেক্ট করে দিলাম খিলগাঁও থানা এবং ডান পাশের ঘরে পোস্ট কোড লিখে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন লাইন 2, এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন। এবার আসি সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস বা সেম এজ কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি একই এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি এক না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের গ্রামের ঠিকানা লিখে দিবেন। এবার আমরা গো টু নেক্সটে ক্লিক করার পর এই অপশনটি দিয়ে আসবে। এখান থেকে আপনাকে আপনার ফাইনাল প্রিভিউ দিবে, অর্থাৎ আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে, আপনার উপরে দেওয়া তথ্যগুলো সঠিক, এই ঘরে আপনারা একটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে ইংরেজিতে লেখা রয়েছে, তো এই ঘরে টিক চিহ্ন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা নিচে টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং আপনার এনআইডিতে যে ছবিটি রয়েছে সেই ছবিটি চলে আসবে। চলে আসার পর আপনি এখান থেকে বিইউ সার্টিফিকেটে ক্লিক করে দিবেন এবং উপরে দেখবেন আপনার সকল তথ্য সঠিক রয়েছে কিনা। যদি সঠিক থাকে তাহলে এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনাকে প্রিন্টের অপশন দেখাবে, আপনার এবং টিন নাম্বারটি চলে এসেছে। এখান থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। সো এই ছিল টোটাল প্রসিডিওর। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই টিন সার্টিফিকেটের আবেদন করার পর পরবর্তীতে টিন সার্টিফিকেট যে হার্ড কপি বা প্রিন্ট কপি রয়েছে সেটি বিভিন্ন জায়গায় জমা দিয়ে ফেলেন, যার কারণে অন্য কোনো কাজের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের প্রয়োজন হলে সেটার ফটোকপি জমা দিতে পারেন না। আপনারা এনআইডি নাম্বার দিয়ে দোকান থেকে টিন সার্টিফিকেট বের করতে চান, কিন্তু আপনার যদি এনআইডি নাম্বার থাকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটি যে কোনো অনলাইনের দোকান থেকে বের করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অবশ্যই একটি সহজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে মোবাইল নাম্বার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনাদের এটা মনে রাখতে হবে না, অটোমেটিক আপনার মাথায় এটা থাকলেই হবে যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুইটাই একই জিনিস। আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেট অবশ্যই লাগবে। আপনি ট্রেড লাইসেন্স বলেন, ব্যাট সার্টিফিকেট বলেন বা ব্যবসায়িক যে কোনো কাগজপত্র রেডি করতে যান, আপনার টিন সার্টিফিকেটের কোনো বিকল্প নাই। টিন সার্টিফিকেট না হলে আপনি ব্যবসায়ের জন্য ভ্যাট রেজিস্ট্রেশনও করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার রেগুলার ভিডিও তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। সো দ্যাটস ইট গাইস, নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন and press the bell icon. So take care, have fun. আল্লাহ হাফেজ।